ঠাকুরবাড়ির ফেমাস মটর ডাল ভাপা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুবই সহজ আর সুস্বাদু একটা পদ। যারা ভাপা খেতে পছন্দ করো তারা তো এটা অবশ্যই ট্রাই করো, আর যারা নিরামিষপ্রেমী তাদের জন্য তো সোনাই সোহাগা। আমার মনে হয় এই এক পদেই তোমরা সমস্ত ভাত খেয়ে ফেলতে পারো। আচ্ছা, আমি মটর ডাল ভাপার জন্য এখানে মটর ডালটা সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2 টুকরো আদা আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কাকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচের মতন চিনি আর অনেকটা পরিমাণ নারকেল কোড়া আর অল্প একটু হলুদ কালারের জন্য। এরপর এই সমস্ত কিছু উপকরণকে বেশ ভালো করে আমাদের একটু ফেটিয়ে নিতে হবে। যেহেতু ডাল আছে তাই এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলে খেতে বেশ ভালো লাগবে। নারকেল ডাল বেশ ভালো করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। কেননা আমি এখানে ভাপা বানাবো তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটাকেও এই ডালের ব্যাটারটার মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে নিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। গরম করে নিয়েছি জলটাকে বেশ ভালো করে, একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এরপর টিফিন বক্সের মধ্যে ডালটাকে ঢেলে নিয়েছি। উপর থেকে একটা চিরা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তারপর টিফিন বক্সটাকে বেশ ভালো করে টাইট করে আটকে নিয়েছি। এবার দিয়ে দিলাম উপর থেকে ঢাকা, আর এই যে ছিদ্রটা এটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। মিনিট 20 পর ঢাকা খুলে দেখে নেব আমাদের ভাপাটা কতটা রেডি হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, গন্ধটা কিন্তু বেশ ভালো আসছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, ভাতে মেখে খেলে গরম গরম তার স্বাদটা কিন্তু বেশ ভালো বুঝতে পারবে। গন্ধটা কিন্তু বেশ ভালো লাগছিল আর খেতেও বেশ ভালো লাগছিল। তাহলে এই ছিল আমার আজকের মটর ডাল ভাপার রেসিপি। তোমাদের কেমন লাগলো চটপট কমেন্ট করে জানিয়ে যেও। আজ আসি, টাটা।